তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ কাপল। জানি অনেক দিন পর আজকে আবার ভিডিও করছি। তো দুঃখিত, কাজের প্রেশারের জন্য ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি তোমাদের জন্য। তো সাড়ে সব নতুন বছর নতুন করে শুরু হবে। আশা করি এবছর তোমাদের কাছে আমি অনেক বেশি বেশি ভিডিও দিতে পারবো। তো সবার প্রথমে তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2026-এ একটা নতুন বছর আমরা পা রাখলাম, যেন সবার সাথে ভালো হয়, সবাই যেন আমরা ভালো করি। আর আজকে 2 তারিখ, আমি সকালবেলা বেরিয়ে পড়েছি আমার কর্মস্থানের উদ্দেশ্যে। তো রাস্তা দিয়ে 44টা যাচ্ছে। খুব এই 44 গুলো না খুব রাফ ভাবে গাড়ি চালায়, আমার তো লিটারালি ভয় লাগে এদের ড্রাইভিং দেখে, কারণ প্রচুর রিস্কে এরা চালায়। আর একটু উইন্ড নয়েজ হচ্ছে, আমার কানে বাজছে হাওয়া। জানি না ভয়েসটা কতটা ভালো আসছে, আশা করি ভালো আসছে, কারণ মাইক্রোফোনটাও ভালো। একটু মাঝে মাঝে চেক করতে হয় যে মাইকটা আদৌ লেগে আছে কিনা। এদিকটা দেখো কত সুন্দর এই জায়গাটা। সকাল সকাল এই যে সূর্য উঠেছে, গায়ে যে রোদটা পড়ছে, এটা একটা আলাদাই ফিলিংস দেয়, খুবই সুন্দর লাগে। মানে মোটামুটি আমাকে এরকমই লাগছে দেখতে, যে নর্মালি আমার সেট আপটা, আমাকে সেট আপ ফেলতে আমাকে দেখতে এরকম লাগছে। আমি ভেতরটাতে এখানে একটা মাইক ইউজ করছি। আর এটা আমি কি করে দেখাবো আবার তোমাদেরকে, এটা লাগিয়ে দিই। আহ, দেখো অটোটাকে দেখো। আরে ভাই, কোথায় কোথায়, এরা এত রাফ চালায় না, কিছু বলার নেই আর। এই কালোপুর বাজার ঢুকছি আমি। একটা রোদ্দুরটা উঠেছে বলে একটা মিষ্টি ভাব আছে, মানে ঠান্ডা তো লাগছেই, কিন্তু তার মধ্যেও একটু ভালো লাগছে। আবার কি ফোন করছে? এই আবার চলে এসছে 44। এই 44টা তখন থেকে খুব জ্বালাচ্ছে, একবার করে দাঁড়িয়ে পড়ছে আর পেছন দিক তো হ হ হ হ করতে করতে আসছে সামনে। ঠিক আছে, চলো রাখ। তো কালোপুর বাজার ছাড়িয়ে ফেলেছি, বনগাঁর দিকে ঢুকছি। এই যা ওয়েদার, এই ওয়েদারে একটু রাইডে বেরোতে হবে, মানে রাইডে না বেরোলে ভালো লাগে না। এই শীতকাল আসলে এত বাইক চালাতে ইচ্ছা করে, মনে হয় এবারে কখন পাহাড়ে যাব, কখন পাহাড়ে যাব। এখন তো মোটামুটি বনগাঁয় চলে এসেছি আমি। এখন আমার ফার্স্ট টাস্ক হচ্ছে আমাকে মার্কিং করতে হবে এখন। তো হয়ে গেছে আমার অ্যাটেন্ডেন্স দেওয়া। তো আবারও বেরিয়ে পড়লাম। এখন কাজ হচ্ছে রুট ভিজিট করা। আর মেইনলি এই রাস্তাটা করা হয়েছিল বনগাঁর, যে যে বনগাঁ থেকে, মানে যে গাড়িগুলো তোমার কলকাতা থেকে আসছে, যারা চাকদার দিকে যাবে, তাদেরকে এই রুট দিয়ে বাইপাস করে দেবে, তাহলে আমার সিটির মধ্যে, বনগাঁ সিটির মধ্যে তাহলে ঢোকানো লাগলো না গাড়িটাকে। আর এদের জন্য যে জ্যামটাও হয়, সেই জ্যামটাও আর ফেস করতে হয় না। সেই কারণে এই রাস্তাটা বানানো হয়েছিল, কিন্তু এখন আবার 2 নম্বর গেট ক্রস করে, যেটা আমাদের কালীবাড়ি রোড, তো সেটাকে তো এখন হাইট ইস্যু করে দিয়েছে, যে ওর থেকে বেশি হাইটের কিছু লিমিটেশন করে দিয়েছে, ওর থেকে বেশি হাইটের কোনো ভেহিকেলস ওই রাস্তা দিয়ে যেতে পারবে না। তার জন্য তো এখন গাড়িগুলোও যেতে পারে না। তো আমি চলে এসেছি সাইডে। আমি আমার আগের স্পট থেকে বেরিয়ে পড়েছি, এখন একটু রুটটা ঘুরছি। এই রুটটা দেখার পর তখন কিছু কাজ নেই, আবার দুপুরবেলা থেকে একটু বাড়ি যেতে হবে। বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করতে হবে।
এখন সবাই এই সেজেগুজে একটু বেরাচ্ছে, তার কারণ আচ্ছা এখন চলছে আমাদের বনগাঁ সাত ভাই কলিতলাতে মেলা। সাত ভাই কলিতলা মেলা, ওখানে মায়ের মন্দির আছে, খুব জাগ্রত আমাদের মা। তো মায়ের পুজো দিতে যাচ্ছে সবাই, কম বেশি এই মাসটা সবাই যাবে। আমি 1 জানুয়ারি একদম শুরুতেই গেছিলাম। হ্যাঁ, পুজো দিতে পারিনি কিন্তু মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি। আচ্ছা, চলে এসেছি চাকদা রোড। এটা হচ্ছে চাকদা রোড। ডান দিকে গেলে বনগাঁ কালীবাড়ি, বাঁ দিকে গেলে সোজা চাকদা। উঠে গেলাম চাকদা রোডে। এই সাইডটা দিয়েও আমার ফিডার রুট গেছে। এই যে চলে এসেছি বনগাঁ, ছাড়ছি সোজা চাকদা, দেখাচ্ছে 28 কিলোমিটার, রানাঘাট 42 আর কৃষ্ণনগর 77। তো এই রাস্তা দিয়েই আমরা নর্থ বেঙ্গলের রাইড গুলো শুরু করি। একটু চা খেতে হতো, কিন্তু এখানে আমি এই দোকানটাতে চা খেতে আসি, দোকানটা বন্ধ আছে এখন। তখন এক কানে ফোন দিয়ে লেন চেঞ্জ করছে দাদা। এইভাবেই অ্যাক্সিডেন্ট গুলো হয়। এদের কাণ্ডজ্ঞান যে কবে হবে জানি না। এই আরেকজন, এখানে একটা ভিআই এর ক্যাম্পিং হচ্ছে, অনেক ডাব্বা গিফট দিচ্ছে। দেখো, এইসব ছেলেগুলোকে কানে দাঁড় করিয়ে কানে চড় দেওয়ার দরকার। অসভ্য ছেলে একটা। মানে রাস্তা ক্রস করছে, গাড়ি ঢুকছে কি ঢুকছে না কোনো দেখার নেই। সাইডে ঢোকার আগে একটু চা খাবো। তো এখানে কোনো একটা দোকান থেকে একটু চা খেয়ে নি। সামনে একটা দোকান আছে, দোকানটা খোলা আছে কিনা জানি না, চাটা মোটামুটি ভালোই বানায়। আর এখান থেকেই ডান দিকে হচ্ছে আমার টাওয়ার, এটা দেখা যাচ্ছে, এই সাইডে আমাকে যেতে হবে, এখান থেকে আমার এন্ট্রি হবে। আর এইখানে চায়ের দোকানটা খোলা আছে, তো আমি একটু চা খেয়ে নিই এখান থেকে। চা একটু খেয়ে নিই। তো এখানে তো হয়ে গেল কাজ, এটা নিয়ে দুটো সাইড হলো, কিন্তু এর মাঝখানে আমার আরেকটা কাজ পড়ে গেছে। তো আরেকটা সাইডে আমাকে একটু যেতে হবে, তো সেটার দিকেই যাচ্ছি এখন। তো উঠে বললাম চাকদা রোডে, এখন যাচ্ছি ছয়ঘরিয়ার দিকে। একটু ঠান্ডা লাগছে, গাড়িটা ক্রুজ কন্ট্রোলে সেট করে দিয়ে জ্যাকেটের চেনটা আটকে নিলাম ক্রুজ কন্ট্রোলে সেট করে। এই এত টোটো ডিস্টার্ব, লোকের থেকে টোটো বেশি। দেখো দেখো দেখো, কোনো কমন সেন্স আছে লোকের? পাগলের মতন ভাবে ফক করে ঢুকে যায়। এ হচ্ছে বনগাঁ ব্রিজ। এই যে বাম্পার বাম্পার, এত বাম্পার, কিন্তু বাম্পারের মাঝখান দিয়ে ফাঁকা। আর আমরা তো লেজেন্ড, আমরা এখান দিয়েই যাবো। ঘড়িতে টাইম হয়ে গেছে 3টে 29। তো এখন ঢুকবো হচ্ছে এইদিকে। আয় আয় আয়, আসো আসো। এই যে আমার বন্ধু হয়েছে এখন। আয় আয় আয়, আমার এখন নতুন বন্ধু হয়েছে। একদিন একে বিস্কুট খাইছিলাম, তারপর থেকে আমার ফ্রেন্ড হয়ে গেছে। তো সবাই আমার বন্ধু এরা, দেখেছো? আমার বন্ধুদেরকে দেখো, আমি এসছি বলে এরা এসছে আমার সাথে দেখা করতে।
এই তোরা কেমন আছিস? কিরে, চেল্লাতে চেল্লাতে তো এলি। তো হয়ে গেছে আমার এই সাইডের কাজ। আমি এখন এখান থেকে বেরাচ্ছি। এখন যাব বাড়ি। ওই 79% চার্জ আছে। আর আমি তো অলরেডি তো সানসেট হওয়ার সময় হয়ে গেছে, সূর্যটা দেখছো ডিমের কুসুম হয়ে গেছে। মোটামুটি বাটার মোড় চলে এসেছি। আর অল্প একটুই আমার বাকি। জ্যাম এখানে, জ্যামটা ক্রস করতে পারলেই ছাড়। ও বাবা, এই 1 নম্বর গেটটা ক্রস করলাম, বাস ক্রস হয়ে গেল। এবার এখান থেকে সোজা 6 কিলোমিটার গেলেই আমার বাড়ি। দেখো ইঞ্জিন ভ্যান দাদাকে জেঠু তো একটা না, এই গাড়িটা ব্যাক করছে। আর ইঞ্জিন ভ্যান কানে ফোন দিয়ে দেখছে। চলে এসছি কালুপুর বাজার। ঠান্ডা তো এখন মোটামুটি একটু ভালোই লাগছে হাত ফাত গুলোতে, কারণ এখন সূর্যটা ডুবে গেছে। আর ঠান্ডাটা একটু বেশি লাগছে। আমি স্পোর্টস মোডে দিলে আমি এখনই আই-10টাকে কভার করে বেরিয়ে যেতে পারবো। ও এখন স্পিডিং করছে একটু একটু করে। এই জায়গাটা দেখো কত সুন্দর, মাঠটা দেখেছো? অসাধারণ। চলে এসেছি দোগাছিয়া বাজার ছেড়ে। তো এখানে তো আমার উইন্ড ব্লাস্ট তো দারুণ হচ্ছে। আর মাইক্রোফোনেও আমি তখন সকালে টেস্ট করেছিলাম, অতটা উইন্ড নয়েজ আসছে না। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে।